Hello, dear learners. Welcome to Educare English Learning Academy. I'm Naim, and today I'll be talking about Lesson 2, Part 1, Day-to-Day Common Expression. So, আমরা আমাদের ডেইলি লাইফে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন ইউজ করে থাকি বিভিন্ন সিচুয়েশনে। আজকে বেসিক্যালি আমাদের লেসন 2 এবং পার্ট 1 এর থ্যাঙ্কিং এবং অ্যাপোলোজাইজ এই দুইটা বিষয় নিয়ে আমরা জাস্ট কথা বলবো, যেহেতু আমাদের ডেইলি লাইফে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ধরনের কমন এক্সপ্রেশন ইউজ করতে হয়। অ্যান্ড এই দুইটা জিনিস খুবই কমন। আমরা মানুষকে কিভাবে থ্যাংক ইউ বলতে হয় বিভিন্ন ওয়েতে, সেই জিনিসগুলো আমরা এখানে দেখব, এবং কিভাবে হাউ টু সে সরি ডিফারেন্ট ওয়েতে কিভাবে বলতে হয় এই জিনিসগুলো আমরা আজকে আমাদের এই ডে টু ডে কমন এক্সপ্রেশন এই পার্টটাতে দেখব। Okay, so let's get started. First, I would like to talk about thanking, right? So how to thanks, কিভাবে থ্যাঙ্কস দিতে হয় বিভিন্ন ওয়েতে। আমরা কি শুধুমাত্র থ্যাংক ইউ অথবা থ্যাঙ্কস এই দুইটা শব্দ না বলেও আমরা আরো বিভিন্ন ধরনের কি বলতে পারি সেই জিনিসগুলো আমরা একটু এখানে দেখি। যে থ্যাংক ইউ বলতে পারি, আমরা থ্যাঙ্কস বলতে পারি। সো এগুলো বাদ দিয়ে আমরা বলতে পারি যে আই এম গ্রেটফুল টু ইউ, আই এম গ্রেটফুল টু ইউ। Someone has done something for you, so আপনি তাকে বলতে পারেন যে আই এম গ্রেটফুল টু ইউ, আমি আপনার প্রতি কি কৃতজ্ঞ। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আই এম গ্রেটফুল টু ইউ। I can't thank you enough, so I can't thank you enough, so এটাও আরেকটা ওয়ে থ্যাংক ইউ জানানোর। তারপর আমরা আরো বলতে পারি you have been so kind, you have been so kind, right? I really appreciate it. যখন কেউ কোনো একটা কিছু ভালো কাজ করে আমরা তাকে কি করি, অ্যাপ্রিশিয়েট করি, রাইট? তখন আমরা বলতে পারি আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। তাহলে কাউকে থ্যাংক ইউ জানানোর জন্য অথবা থ্যাঙ্কস দেওয়ার জন্য আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি। শুধুমাত্র থ্যাংক ইউ অথবা থ্যাঙ্কস ছাড়াও আমরা বাকি আরো এই জিনিসগুলো ইউজ করতে পারি। আই এম গ্রেটফুল টু ইউ, আই ক্যান্ট থ্যাংক ইউ এনাফ, ইউ হ্যাভ বিন সো কাইন্ড, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। ওকে, সো তাহলে আমরা এবার একটু দেখি অ্যাপোলোজাইজ। সো হাউ টু সে সরি ডিফারেন্ট ওয়েজ, ঠিক আছে? সো কিভাবে ডিফারেন্ট ওয়েতে বিভিন্ন ভাবে আমরা সরি বলতে পারি। সো শুধুমাত্র সরি না বলে সো আমরা বলতে পারি কি আই এম সরি, আই অ্যাপোলোজাইজ বলতে পারি। তারপর আমরা বলতে পারি প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি, প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি। তো আমরা তারপর বলতে পারি আই বেগ ইউর পার্ডন। সো আই বেগ ইউর পার্ডন, আমরা অনেক সময় মানুষের কাছে কি চাই, ক্ষমা চাই, তাই না? সো আমরা বলতে পারি আই বেগ ইউর পার্ডন। I didn't want to say that, I didn't want to say that, আমি এটা বলতে চাইনি। I didn't want to do that, I didn't want to do that, right? আমি এটা করতে চাইনি বা আমি এটা বলতে চাইনি। সো তখন আমরা বলতে পারি I didn't want to say that, আমি এটা বলতে চাইনি, and that's why I'm sorry, right? Okay, so forgive me, so এটা আমরা খুব বেশি ইউজ করি। Forgive me আমরা বলতে পারি I deeply regret it, সো আমি খুব বেশি অনুশোচনা করছি, তখন আমরা বলতে পারি I deeply regret it, that's when I'm sorry, right? I am ashamed, আমি লজ্জিত, রাইট? একটা বিষয় নিয়ে আমি লজ্জিত, তখন আমরা বলতে পারি I am ashamed, ashamed. সো আমরা আরেকবার একটু দেখি I'm sorry, I apologize, please accept my apology, I beg your pardon, I didn't want to say that, forgive me, I deeply regret it, I am ashamed. সো এই দুইটা ওয়েতে আমরা বিভিন্নভাবে মানুষকে থ্যাংক ইউ এবং সরি এই দুইটা জিনিস এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে? থ্যাংক ইউ। আমরা নতুন আরেকটা টপিকস নিয়ে আবার কথা বলবো। থ্যাংক ইউ।